দর্শক, এবার আমরা একটু গরুর খামারিদের প্রস্তুতির বিষয়ে জানতে সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সরাসরি যুক্ত হচ্ছেন। রুবেল, ঈদ তো চলে এসেছে, সেক্ষেত্রে খামারে পাইকারদের আনাগোনা কি শুরু হয়েছে কিনা? স্মৃতি, আপনারা জানেন যে গো খামারের রাজধানী হিসাবে খ্যাত সিরাজগঞ্জ এই জেলাটি। এই জেলায় কিন্তু সবচেয়ে বেশি এখানে গরু লালন পালন করা হয় এবং প্রাকৃতিক উপায়ে কিন্তু আসলে গরুকে লালন পালন করে উৎপাদন করা হয়। আমি দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারেন আমরা রয়েছি খামারে। অনেক বড় বড় গরু কিন্তু তারা এখানে লালন পালন করেছে একটি আশায়, সেটি হচ্ছে বছরের এই সময়টিতে তারা বড় মোটা অঙ্কের একটি অর্থনৈতিকভাবে তারা লাভবান হবে এই আশায়। কিন্তু গত 2টি বছরের স্মৃতি আসলে এখানকার মানুষ কিন্তু, এই খামারিরা কিন্তু প্রচুর লোকসান হয়েছে তাদের এই গোগুলোতে উৎপাদন করে। কারণ বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ খাদ্যের দাম বেশি, যে কারণে কিন্তু অনেকটাই মুখ ফিরিয়ে নিচ্ছে এখানকার গো খামারিরা। আপনি দেখতে পাবেন একটি গরু, যে গরুগুলো এখানে উৎপাদন করা হয়েছে একদম অনেক বড় বড় গরু, কিন্তু প্রায় এখানে 20 মণ 22 মণ এবং তার চেয়েও বেশি 30 মণ 35 মণ করে গরু কিন্তু এখানে উৎপাদন করা হয়। যে গরুগুলো কিন্তু উৎপাদন করতে এবং লালন পালন করতে, প্রাকৃতিক উপায়ে লালন পালন করতে অনেকটাই খরচ পড়ে যায় এখানকার কৃষকদের, অর্থাৎ খামারিদের। তারপরে কিন্তু আসলে পর্যাপ্ত মূল্য না পায় কিন্তু অনেকটাই মুখ ফিরে নিচ্ছে তারা। তারপরে একটি আতঙ্ক রয়েছে এখানকার, যারা ভারতের গরু যদি প্রবেশ করে তাহলে কিন্তু তাদের লোকসানের সংখ্যাটা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত আসলে আনাগোনা তেমন একটি আমরা দেখছি না, কারণ পাইকারদের যে আনাগোনা থাকার কথা এই সময়, যে বিশেষ করে চট্টগ্রামের যে সমস্ত পাইকাররা তারা কিন্তু এই সময় আসে এই বড় গরুগুলোকে তারা কেনার জন্য। কিন্তু এবার কিন্তু আসলে আমাদের সিরাজগঞ্জে যে খামারগুলো রয়েছে, প্রায় আমাদের 2.25 লাখ গরু কিন্তু আসলে এরকম বড়ভাবে মোটা তাজাকরণ করা হয়েছে। সেই গরুগুলো কেনার জন্য যে পাইকারগুলো দরকার, সেই পরিমাণ পাইকার কিন্তু এখন পর্যন্ত সিরাজগঞ্জের খামারগুলোতে আসছে না, যে কারণে কিন্তু অনেকটা চিন্তিত হয়ে আছেন এখানকার খামারিরা। কারণ তাদের মনে এখন একটা ভয় রয়েছে, যদি ভারত থেকে গরু এই দেশে প্রবেশ করে তাহলে কিন্তু এই দেশি খামারিরা গত 2টি বছর তারা যে লোকসান খেয়েছে, সে ধরনের লোকসান খাওয়ার কিন্তু আতঙ্ক রয়েছে। তবে খামারিরা আশা করছেন যে যেহেতু এখন সময় রয়েছে, পাইকাররা আসবে এবং তারা খুব ভালো মূল্যে এবার গরু বিক্রি করতে হবে, আমরা কিন্তু আশা করছেন সিরাজগঞ্জের খামারিরা। স্মৃতি। নিশ্চয়ই রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে।